অনেক ওজন। ভাই গাড়িটা নিয়ে যাবেন, এক জায়গায় যাবো আর কি। খাদ্য বন্যা দুর্গতদের কিছু খাদ্য উপহার সামগ্রী নিয়ে যাবো আর কি। চলেন আমার সাথে। এরা তো খবর দিলে এরাই নিয়ে যাইতো। জি জি, এরা তো নিয়ে যাইতো আসি খবর দিলে। জি না আসলে ঘটনা কি জানেন, খবর দিলে আসবে, কিন্তু নিজে যদি বহন করে নিয়ে যাই এবং গাড়ি ভাড়া দিয়ে যদি ওদেরকে দিয়ে আসি, তাহলে এদের এই সময়টা নষ্ট হলো না, কষ্ট। এটা হচ্ছে আমাদের দায়িত্ব। তাদের একটু উপকার হলো। হ্যাঁ, অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, একটু উপকার তাই না? এটা উপকার হলো। তাদের একটা উপকার এই জন্য আমরা সাধারণত যে জাকাত ফিতরা দেওয়ার সময় খবর দিই, তারপরে ঢাকঢোল বাজিয়ে অনেক সময় দেখা যায় যে ত্রাণ বিতরণে এবং জাকাত ফিতরা দেওয়ার সময় মানুষ পদপিষ্ট হয়ে অনেকে অসহায় মারা যায়। এবং জাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করতে গিয়ে দেখা যাচ্ছে অনেক লোক, হ্যাঁ, কেউ পায় কেউ পায় না, অনেক সময় নষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের উচিত যে কোনো অসহায় মানুষকে কোনো কিছু দান করলে তার বাড়িতে দিয়ে যাওয়া। তো হ্যাঁ, আপনি আমাকে একটু ওই পর্যন্ত পৌঁছে দেন। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। প্রায় ধরেন এটা 14 প্রকার মালামাল, অনেক ওজন না, 14টা আইটেমের মালামাল এখানে আছে। এটা আমাদের ঢাকা বাংলাদেশ প্যাকেজিং মালিক কল্যাণ পরিষদের উদ্যোগে এই দায়িত্বটা আমি আমার এলাকার জন্য পালন করতেছি। আপনারা দোয়া করবেন যাতে বেশি বেশি যাতে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। এ পর্যন্ত প্রায় 100 বস্তার মতো মালামাল, বিশেষ করে কুমিল্লা নাঙ্গলকোট থানার এই অসহায় মানুষের পাশে আমি নিজে হাতে দিয়েছি। আলহামদুলিল্লাহ, যারা আমাকে হেল্প করেছেন এই কাজটার জন্য, আমি তাদের জন্য দোয়া করি, নেতৃবৃন্দের জন্য দোয়া করি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে এসব সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসার তৌফিক সবাইকে দান করে গণমানুষের পাশে দাঁড়াবার। জি চলেন। রাস্তার যে করুণ দশা, গাড়ি নিয়ে অটো নিয়ে যাওয়া তো কঠিন। হায় আল্লাহ। হ্যাঁ